এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওটা খুব স্পেশাল আমার জন্য, কারণ আমি ভেবেছি যে আমি তোমাদের সাথে আমার এনগেজমেন্টে আমি কি পরেছিলাম, আমার মেহেন্দিতে আমি কি পরেছিলাম, আর আমার সঙ্গীতে আমি কি পরেছিলাম সেই আউটফিট ডিটেল এবং তার সাথে যে জুয়েলারি পরেছিলাম অ্যান্ড অল, সেগুলো সমস্ত ডিটেলে শেয়ার করব। এর পরেও পার্ট 2 বা পার্ট 3 ভিডিও মানে এক্সটেন্ড করতে পারি, তার কারণ এরপরে আমার বিয়ে, গায়ে হলুদ, আইবুড়ো ভাত, রিসেপশন, ভাত কাপড়, অনেক কিছু রিচুয়ালসের আউটফিট রয়েছে যেগুলো আমি শেয়ার করব। বাট একটা ভিডিওতে এত কিছু করলে সেটা এত বড় হয়ে যাবে যে তোমাদের দেখতে বোরিং লাগবে। আর এখানে যেহেতু সবকিছু রাখা আছে, আমি ভাবলাম একটা ভিডিও বানাই, কারণ আমার বিয়ের টাইমের ভিডিওগুলো তোমরা খুব পছন্দ করেছিলে। তখন আমি খুব মানে কি বলবো, ভালোভাবে ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ভালোভাবে ভিডিও করা হয়নি। বাট অ্যাটলিস্ট আউটফিটগুলো তো আমি শেয়ার করতেই পারি। প্রথমেই আমি তোমাদেরকে শেয়ার করি আমি এনগেজমেন্টে কি পরেছিলাম। এনগেজমেন্টে আমি লেহেঙ্গা পরেছিলাম, তো সেই লেহেঙ্গাটা আমি দেখাই। তো আজকে প্রথমেই যে লেহেঙ্গাটা দেখাবো, যেটা আমার এনগেজমেন্ট লেহেঙ্গা, সেটা হচ্ছে এইটা। তোমরা হয়তো ফটো দেখেছো, আমি ফটো দিয়েও দেবো। এইটা হচ্ছে সেই ব্লাউজটা লেহেঙ্গার। আমার এটা বানানো হচ্ছে তিতিনের থেকে, প্রীতির থেকে বানানো। তোমরা হয়তো জানো প্রীতির একটা ব্র্যান্ড আছে প্রিটিসেন বলে। আর বাড়িতে ফ্যাশন ডিজাইনার থাকলে মনের মতো যেখানে তুমি নিজের পছন্দ মতো রেগুলার বেসিসে দেখে বানাতে পারছো, সেখানে আমি কেন বাইরে থেকে কিনতে যাবো। আর ওর কাজ অসাধারণ, পুরোপুরি দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। আর একটু একটু করে লেহেঙ্গার প্রগ্রেস আমি দেখতে পেয়েছিলাম, আমাকে বারবার চেঞ্জও করতে হয়নি। মানে এই লেহেঙ্গাটা নিয়ে আই এম সো হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। আমি বলেছিলাম নর্মাল করবি না, হচ্ছে হাতটা, আর এই হাতটা এখানে এইভাবে ছিল। আরও রোগা ছিলাম এখনের থেকেও বেশি। এটা হচ্ছে পিঠটা ব্লাউজের ক্রিস ক্রস এভাবে দড়ি দেওয়া। এই যে লাটকানটা আছে সেটা আমার কাছে রাখা আছে। লাটকানটা অ্যাকচুয়ালি ওই দিনই আমি যখন ব্লাউজটা খুলছিলাম, তখন আমি ভিডিও করতে বসলেই এই কুকুরগুলো এত চিৎকার করে, কালকেও সেম হয়েছে। ওকে, একটু ইগনোর করো। তো এই যে এই লাটকানটা দেওয়া রয়েছে। এবার হচ্ছে লেহেঙ্গা স্কার্টটা বলতে গেলে প্রথমেই বলি, আমি যেটা তিতিনকে বলেছিলাম যে আমার একটা ঘেরওয়ালা স্কার্ট চাই। আমার না নর্মাল লেহেঙ্গা যেটা স্ট্রেট কাট হয়, তার থেকেও ঘেরওয়ালা যে লেহেঙ্গাটা, সেটা বেশি ভালো লাগে। তো সেই কারণেও প্রচুর ক্যান দিয়েছিল। এই যে প্রচুর ক্যান দেওয়া রয়েছে এখানে। আর তারপরে একটা আলাদা করে এরকম কাপড় কেটে ও একটা এরকম বানিয়ে দিয়েছিল। পরে হচ্ছে এটা, ইভেন এই কাপড়টা ও প্রত্যেকটা জিনিসও ফ্রম স্ক্র্যাচ যেহেতু বানাই, তো প্রত্যেকটা জিনিসও নিজে যায় গিয়ে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন দোকান থেকে কিনে বানায়। দ্যাটস ওয়াই এটাও সাদা কিনেছিল, তারপরে এটাকে ডাই করানো হয়েছে এই কালারে। মানে আমরা কালার রীতিমতো যেমন বাড়ির কালার প্যালেট দেখে চুজ করা হয় রং, সেই রকম প্যালেট দেখে চুজ করে তারপরে এই কালারটাকে আমরা বানিয়েছি। আমি জানি না এই আলোতে কতটা তোমরা বুঝতে পারছো। এই যেটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল কালারটা। প্রত্যেকটা জিনিসও আলাদা আলাদা করে কিনেছিল এবং আমাকে ছবি পাঠাতো যে এটার সাথে এটা কিনবো, এটার সাথে এটা কিনবো। এই লেসটাও কেনা আলাদা করে, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু এই স্কার্টের মানে এই লেহেঙ্গাটার সব থেকে পছন্দের জিনিস যেটা আমার, সেটা হচ্ছে এই লাটকানটা। ট্রাস্ট মি, তিতিন যখন গিয়েছিল, অ্যাকচুয়ালি তিতিনকে আমি ভরসা করি, কারণ হচ্ছে ও আর আমার চয়েস একই রকম আমাদের জামা কাপড়ের ক্ষেত্রে, তো আমাদের চয়েস মিলে যায়। ও যখন গিয়ে তাও আমাকে দেখিয়ে কিনছিল, এইটা দেখার পর আমি পুরো পাগল হয়ে গেছে। আমি কাছ থেকে দেখাই, বাট লাটকানটা জাস্ট অ্যামেজিং। মানে আমার যত কটা লেহেঙ্গা আছে, এই লেহেঙ্গার এই লাটকানটা হচ্ছে বেস্ট লাটকান বলতে গেলে। আমি বলেছিলাম যেহেতু এত ভারী লেহেঙ্গা ব্লাউজ হচ্ছে, ওড়না একদম সিম্পল রাখবি। হচ্ছে ওড়নাটা, এটা হচ্ছে ওড়না। ভালো কালারটা, মানে গায়ে দিলেই মনে হয় আরেকবার লেহেঙ্গাটা পরে নিই। এই যে ওড়নার এখানে একটা লেস মতো দেওয়া রয়েছে। এইবার আমি দেখাবো এই লেহেঙ্গাটার সাথে আমি কি জুয়েলারি পরেছিলাম। ফার্স্টেই বলি, আমার হাত যেহেতু ভীষণ রোগা, তখন আরও রোগা ছিল, তাই জন্য আমি হাতে কিছু না পরাই প্রেফার করেছিলাম। হাতের জন্য আমি কিচ্ছু কিনিনি, আমি শুধুমাত্র পরেছিলাম হচ্ছে গলায় আর কানে। এটা হচ্ছে গলারটা, এইটা আমি একটু হালকা পরতে পছন্দ করি, বাট এটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। আমার মনে হচ্ছিল এইটাই আমাকে নিতে হবে। এছাড়া আবার পিছনটা এরকম, আর কানেরটা হচ্ছে এইটা। আচ্ছা, তো এইবার হচ্ছে আমার বিয়ে, যেটা নভেম্বরে হয়েছিল, সেই বিয়েতে প্রথম যেটা আমি পরেছিলাম মেহেন্দির দিন ড্রেস, সেটা এইটাও তিতিনের থেকে বানান অবভিয়াসলি।
তিতিন আছে, আমি লেহেঙ্গা অন্য কোথাও থেকে বানানোর কথা ভাবতেই পারি না। এইটা হচ্ছে ব্লাউজটা, বহুদিন আগে বানিয়ে রাখা হয়েছিল এটা। ইভেন প্রত্যেকটা যে মেটেরিয়াল, এই মেটেরিয়ালগুলো আমি, প্রীতম, তিতিন আমরা মিলে গিয়েছিলাম কিনতে, দিয়ে আমরা একদিন পুরো মেটেরিয়াল শপিং করেছিলাম অ্যান্ড তারপরে তিতিন এটা প্রসেস করেছিল আমার মাপ নিয়ে। তো আলাদা করে মেটেরিয়াল কিনে ও বানাই, খুব খাটনি, কিন্তু খুব ভালো রেজাল্ট আসে। এটা হচ্ছে ব্লাউজটা ফ্রন্টে, এটা হচ্ছে ব্যাক সাইডটা। যেহেতু মেহেন্দি ছিল তো আমি একটু চেয়েছিলাম যে গ্রিনের মধ্যে টাচ রেখে কিছু করতে। আর অবভিয়াসলি মেহেন্দির দিন আমি ওড়না নেব না, আর ফুল হাতা বা এরকম হাতা পরবো না, কারণ হচ্ছে মেহেন্দি থাকবে এত দূর হাতে, তাই জন্য হাত কাটা আর বিনা ওড়নাই এই লেহেঙ্গাটা। আমাকে তিতিন বলেছে যে তুমি ওড়না বানাতে চাও বলো, আমি পরে ওড়না করে দেবো, বাট এমনভাবেই বানানো এটা যে এটার জন্য আর ওড়না আমার মনে হয় না লাগবে বলে। অবভিয়াসলি আবার প্রচুর ক্যান ক্যান, মানে এটাতে তো এনগেজমেন্টের লেহেঙ্গার থেকেও বেশি ক্যান ক্যান দেওয়া আছে, কারণ আমি নিজে বানাতে দেখেছি। লাটকান দেওয়া নেই, ওটাতেও কোনো লাটকান দেওয়া নেই, এটাতেও কোনো লাটকান দেওয়া নেই। এটা হচ্ছে স্কার্ট। পার্সোনালি আমার ভীষণ পছন্দের এই লেহেঙ্গাটা। তো এবার আমি এই মেহেন্দি লেহেঙ্গাটার সাথে কি পরেছিলাম, যেহেতু গলাটা এতটা বন্ধ ছিল তাই জন্য গলায় আর কিছু পরার প্রশ্ন আসে না। তো এইটা আমি পরেছিলাম অনলি এই টিকলিটা আমার একটা বান্ধবী আছে সময়তার বিয়ের দিনের জন্য আমি কিনেছিলাম, পরেও ছিলাম, তারপরে একদম ডিরেক্ট আমার নিজের মেহেন্দিতে। অবভিয়াসলি হাতে কিছু থাকবে না কারণ মেহেন্দি পরবো, আর গলায় তো কিছু থাকবে না বন্ধ, তাই জন্য আমি চুজ করেছিলাম এটা। আর কানে আমার এনগেজমেন্টের যে ছোট্ট আমি মানে দুটো ইয়ারিং পরতাম সেটাই পরে রেখেছিলাম। তো ওকে, এইবার নেক্সট যে আউটফিটটা সেটা হচ্ছে সঙ্গীত। বাঙালি বিয়েতে সঙ্গীত কিসের প্রশ্ন আসতেই পারে, বাট বাঙালি বিয়েতে তো আনন্দ করা যায়, সঙ্গীতটা আনন্দ করার জন্য। সঙ্গীত না বলে তোমরা নাচ গানের অনুষ্ঠানও বলে দিতে পারো, যেটা নিজের মনে হয়। নাম শুনেছি দ্যাটস ওয়াই আমরা সঙ্গীত বলে দিই, আদারওয়াইজ সবাই বলেছিল যে নাচ গান আনন্দ করব, তার জন্য একটা সন্ধেবেলা আমাদের চাই। নাচ গান বিভিন্ন রকমের, মানে একটা সন্ধে বিয়ের আগে যেন যারা যারা এসছে সবাই খুব আনন্দ করতে পারে, তার জন্য আমি একটা সন্ধে রেখেছিলাম, যেটাকে আমি সঙ্গীত বলছি, যেটাকে সঙ্গীত বলে। আর যাদের সঙ্গীত শব্দটা পছন্দ না তারা একটা মজা করার সন্ধে বা অনুষ্ঠান ভেবে নিতে পারো। সেই দিন আমি কি পরেছিলাম, সেই দিনও যে লেহেঙ্গাটা আমি পরেছিলাম এটা তিতিন বানিয়ে দিয়েছিল, অ্যান্ড তিতিন এই লেহেঙ্গাটা আমাকে বিয়েতে গিফট করেছে। এটা হচ্ছে সেই আমরা তিনজন মিলে গিয়ে মেটেরিয়াল খুঁজে তারপরে বানিয়েছিলাম। বলেছিলাম এই সঙ্গীতের লেহেঙ্গাতেও যেহেতু নাচ গানের ব্যাপার আছে, প্রচন্ড ফাটিয়ে মজা করব, তো ওড়না বানাবি না, তাই জন্য ফুল হাতা। এই যে এটা হচ্ছে ব্লাউজটা, এখানে দেখে এরকম জানি না কতটা বোঝা যাচ্ছে পরে, এটা আমি খুব কমফোর্টেবল অ্যান্ড খুব কি বলবো সেই একটা মানে কি বলবো স্পেশাল ফিল করছিলাম। এটা হচ্ছে হাতটা, এইটা হচ্ছে পুরো সামনেটা, এইটা হচ্ছে লাটকান। এগুলো সবও ইন্ডিভিজুয়ালি গিয়ে গিয়ে কিনে বানিয়েছিল। সেটা ছিল এরকম ভি শেপড, লাটকানটা ভীষণ সুন্দর। যেটা হাত আছে ওই ম্যাটেরিয়ালেরই স্কার্ট, তারপরে তো কাপড় দেওয়া, অ্যান্ড দেন ক্যান প্রচুর এটা তো প্রচুর ক্যান দেওয়া আছে। সেই যখন নাচছিলাম পুরো ঘুরছে স্কার্টটা, কিন্তু স্কার্টটা খুব ভারী, অন্যান্যগুলোর তুলনায় এটা কিন্তু বেশ ভারী, কিন্তু পরে একটা পুরো ফিল গুড ব্যাপার। এবার বলি, এটার সাথে আমি জুয়েলারি সেরকমভাবে কিছুই পরিনি, শুধু একটা কানের পরেছিলাম। অ্যাকচুয়ালি যে কানেরটা আমি কিনেছিলাম সেই কানেরটা আমি মানে কলকাতা থেকে আনতে ভুলে গিয়েছিলাম, কিন্তু এখানে আমি আর কোনো কানের এসে কিনিনি, ভুলে গিয়েছি যথারীতি। তো আমি মধুশ্রীর একটা কানের পরেছিলাম ওই দিন, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তো এই কানেরটা অ্যাকচুয়ালি মধুশ্রীর কানের। ওই দিন আমি যেটা কিনেছিলাম সেটার ছবি নেই, আদারওয়াইজ আমি শুধু একটা কানেরই পরা প্রেফার করি, কারণ এত হাত ভর্তি পুরোটা এত জাঁকজমক, তো সেক্ষেত্রে আর অন্য কিছু আমি পরিনি, শুধু একটা ইয়ারিং। এটাই হচ্ছে টোটাল আমার আউটফিটের ডিটেল, এনগেজমেন্ট, মেহেন্দি অ্যান্ড সঙ্গীত। তো এরপরে আমি একটা ভিডিও আনবো যেখানে, এটা তো লেহেঙ্গা গেল, এরপরে যেখানে শাড়ি পরেছিলাম সেই শাড়ির যে ডিটেলগুলো সেটা আমি দেখাবো, তার সাথে জুতো বা যা পরেছিলাম। এই দিনে তো এনগেজমেন্ট বাড়িতেই হয়েছিল, তাই জুতো ব্যাগ আমি কিছুই নিইনি। সঙ্গীতেও আলাদা করে পুরনো জুতোই পরে নিয়েছিলাম, ব্যাগও নিইনি। আর মেহেন্দির দিনও বাড়িতেই ছিল, তাই জুতো ব্যাগ এগুলোর কোনো প্রশ্ন নেই। তো যে অ্যাক্সেসরিজগুলো ছিল সেগুলো এর সাথে সেরকমভাবে কিছু ছিল না। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর যদি কিছু এখান থেকে ডিটেল জানার থাকে বা যদি কিছু জিজ্ঞেস করার থাকে ডেফিনেটলি বলো। আজকের মতো এটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
বাই।